গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজকে ঘরে কিছু কাঁচা আম ছিল, সেটা পেকে এই আকারে দাঁড়িয়েছে। তো আমি ঠিক করেছি আজকে এই পাকা আমগুলো দিয়ে একটু চাটনি তৈরি করে নেব, করে বইমে রেখে দেব। তারপর যখন দরকার হবে একটু একটু করে সবাই খাবে। ওই জন্য একটা প্যানে আমি পাঁচফোড়ন দেব। এই প্যানটা হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আমি আমটাকে আগে একটুখানি সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে কি করছি দেখতে থাকো। এখানে আমটা কিন্তু আমি ছাড়াইনি, এমনি কেটে নিয়েছি, খোসা সমেতই কেটে নিয়েছি। দেখতে থাকো আমি কিভাবে চাটনিটা তৈরি করছি। কড়াইতে পাঁচফোড়ন তেজপাতা দিয়েছি, এবারে আমি আমটাকে দিয়ে দেব। আর সামান্য পরিমাণে নুন দেব, একটু গুড় দিয়ে এই আমের চাটনিটা আমি তৈরি করব। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, এবার আমি নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। চাটনিটা করার জন্যে আমি একটা পাত্রে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মতো আসবে যখন, তখন আমি এই আমের চাটনির মধ্যে দিয়ে দেবো। তোমাদের এই মশলাটাকে আমি এবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে চাটনিটা যেই হয়ে যাবে লাস্টে উপর থেকে দেব। এই দেখো মশলাটাকে ভেজে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি, এবার এটা গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে লাস্টে আমি চাটনির উপরে ছড়িয়ে দেব। এই দেখো প্রায় তার হয়ে এসছে, এবার আমি চাটনিতে দিয়ে দেব। দেখতে থাকো। আমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, লাস্টে উপর দিয়ে ঠান্ডা হলে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। সবটা দেবো না, এবার চাটনিটা আমি আরেকটু ফুটিয়ে নেব। কাঁচা আম ছিল, কাঁচা আমটা পেকে গেছে। এর মধ্যে আমি একটু ভাজা মশলার গুঁড়ো একটু পরে ছিটিয়ে দেবো, যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে আমি ভাজা মশলাটা দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। এইভাবে আমের চাটনি করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। দেখো আমি মশলার গুঁড়োটা যে ভেজে রেখেছিলাম, হ্যাঁ আসছি একটু একটু করে ছড়িয়ে দিলাম আমের চাটনির মধ্যে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের দেখাবার উৎসাহ পাবো। তাহলে আজকের মতো আসি, টাটা। ভালো থাকবেন সবাই। আজকের মতো আসছি, টাটা।